আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে শেয়ার করব গুঁড়ো দুধ দিয়ে তৈরি অনেক বেশি মজাদার একটা সন্দেশ রেসিপি। আর এই সন্দেশটা তৈরি করে নেওয়া যাবে মাত্র 5 মিনিটে আর খুবই অল্প উপকরণে। যারা চটজলদি একটা মজাদার ডেজার্ট আইটেম তৈরি করতে চান তাদের জন্য এই রেসিপিটা অনেক বেশি উপকার আসবে। তো চলুন কিভাবে তৈরি করে নেওয়া যায় দেখে নেই। শুরুতে একটা প্যানে আমি 1 কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। এখন হালকাভাবে একটু জাল করে নিচ্ছি। যখন এটা বলক চলে আসবে এখানে আমি 1.5 কাপ পরিমাণ গুঁড়ো দুধ ব্যবহার করব। তো অলরেডি কিন্তু বলক চলে এসেছে, এটা খুব বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই। আর এখনই আমি এখানে 1.5 কাপ পরিমাণ গুঁড়ো দুধ ব্যবহার করব। আপনারা যদি সন্দেশের পরিমাণটা একটু বেশি তৈরি করতে চান সেই ক্ষেত্রে গুঁড়ো দুধের পরিমাণ আর লিকুইড দুধের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। 1.5 কাপ পরিমাণ এখানে ফুল ক্রিম আমি গুঁড়ো দুধ ব্যবহার করছি। চেষ্টা করবেন অবশ্যই ভালো মানের গুঁড়ো দুধটা ব্যবহার করার জন্য, তাতে করে সন্দেশের টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। এখন খুব ভালোভাবে লিকুইড দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি, খুব বেশি হাই আঁচে কিন্তু রাখা যাবে না। তো মিশিয়ে নেওয়ার পর 2-3 মিনিটের মতো নেড়েচেড়ে যেতে হবে। এটা অবশ্যই অনবরত নেড়েচেড়ে যেতে হবে, থামা যাবে না। তো অনেকটাই ঘন হয়ে এসেছে। আর এখানে চাইলে আপনারা একটু এলাচের গুঁড়া ব্যবহার করতে পারবেন ফ্লেভারের জন্য, তবে আমি করছি না। যেহেতু লিকুইড দুধ আর গুঁড়ো দুধের ফ্লেভারটাই অনেক বেশি ভালো আসে, তাই এখানে কোনো কিছুরই প্রয়োজন নেই। 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখন আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনির পরিমাণটা আমি খুবই কম পরিমাণ দিচ্ছি, যেহেতু গুঁড়ো দুধটা এমনি হালকা একটু মিষ্টি মিষ্টি থাকে। আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। আর ঘিটা দিলে এই সন্দেশটা বানাতে গেলে অনেক সুবিধা হবে আর খেতেও অনেক বেশি মজার হবে। আপনারা চাইলে বাটারও দিতে পারেন, তবে চেষ্টা করবেন ঘি দেওয়ার জন্য। এখন আমি অনবরত নেড়েচেড়ে যাব। পানিটা কিন্তু অলরেডি শুকিয়ে গিয়েছে, এখন অনেকটাই ঠিক হয়ে গিয়েছে। আমি মোটামুটি নেড়েচেড়ে এটাকে আরও একটু শক্ত করে নিব। যখন প্যানের গা ছেড়ে উঠে আসবে তখনই বুঝে নিতে হবে এটা হয়ে গিয়েছে। তো অলরেডি কিন্তু প্যানের গা থেকে উঠে আসছে। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর প্যান থেকে এটাকে একটু উঠিয়ে নিচ্ছি। আর উঠিয়ে নেওয়ার পর খুব বেশি ঠান্ডা করা যাবে না, এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও একটু শক্ত হয়ে যাবে। এখন আমি যে ছাঁচে করে এই সন্দেশের শেপটা দিয়ে দিব সেই ছাঁচের মধ্যে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। এটা করা খুবই ইম্পর্টেন্ট, নয়তো সন্দেশটা কিন্তু পারফেক্টভাবে তৈরি করে নেওয়া যাবে না। হাতেও একটু ঘি মাখিয়ে নিচ্ছি। আর এই কাজগুলো কিন্তু ঘি দিয়ে করে নিতে হবে, কোনো রকম তেল ব্যবহার করা যাবে না। এখন কিছুটা পরিমাণ এখান থেকে নিয়ে এইভাবে করে একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। আর হাতে ঘি লাগিয়ে নেওয়ার কারণে একদমই লেগে যাচ্ছে না। এখন এভাবে করে একটা ছাঁচের উপর রেখে আরেকটা ছাঁচ দিয়ে হালকাভাবে একটু চেপে নিতে হবে। একদম খুব বেশি পরিমাণ চেপে নেওয়া যাবে না, হালকাভাবে কিন্তু আমি এভাবে করে একটু ঝাঁকি দিয়ে সন্দেশটাকে বের করে নিলাম। এখন আবারও একটু নিয়ে নিচ্ছি, আবার একটু শেপ দিয়ে নিচ্ছি গোল করে। আপনারা চাইলে আর একটু বড় সাইজ করে নিতে পারেন। এটা এখন যতটা নরম মনে হচ্ছে ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে, তাই একটু ঝটপট করে নিতে হবে এই কাজটা। এভাবে করে আবারও রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এখন আবারও আলতো করে চাপ দিয়ে নিচ্ছি। আর সাইডটা কিন্তু পুরোপুরি বন্ধ করছি না, দেখেই বুঝতে পেরেছেন কিভাবে করছি। তো খুবই ইজিভাবে উঠে যাচ্ছে ঘি লাগিয়ে নেওয়ার কারণে। এভাবে করে সবগুলো সন্দেশ খুবই সহজভাবে তৈরি করে নিচ্ছি। একদমই কম সময়ে তৈরি করে নেওয়া যাবে এই সন্দেশগুলো। আপনারা যদি ছাঁচে তৈরি না করতে চান সেই ক্ষেত্রে হাত দিয়েও কিন্তু এভাবে করে গোল গোল করে চ্যাপ্টা করেও একটা সন্দেশের আকৃতি দিয়ে দিতে পারেন। এভাবে করে সবগুলো সন্দেশ আমি তৈরি করে নিচ্ছি। এই সন্দেশটা তৈরি করা যতটাই সহজ, খেতে কিন্তু ততটাই অনেক বেশি মজাদার। তো সন্দেশগুলো এখন আমি সার্ভ করে নিচ্ছি। খুবই কম সময়ে যদি কোনো ডেজার্ট তৈরি করতে চান সেই ক্ষেত্রে এটার কিন্তু জুড়ি নেই। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, আশা করি সবাই অনেক বেশি পছন্দ করবে। একটা ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। এটা যে শুধু গুঁড়ো দুধ আর লিকুইড দুধ দিয়ে তৈরি, এত সহজ আর এত কম সময়ে বোঝার উপায় নেই। আশা করি রেসিপিটি আপনাদের কাছে সহজ আর ভালো লেগেছে।
রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নিত্য নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্তই, আল্লাহ হাফেজ।